হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ইজি টু লার্নিং স্কুলে সবাই তোমাদের সকলকে ওয়েলকাম। তো স্টুডেন্টস তোমরা জানো যে আমরা ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে গত লাস্ট 6 মান্থ ধরে আমরা থার্ড সেমিস্টারটা পুরোটা কভার করেছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। তো তোমাদের আশা করছি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখেছো এবং সমস্ত ভিডিওগুলো তোমাদের খুব কাজের হয়েছে। তো তোমাদেরকে আমরা অনেকটা হেল্প করতে পেরেছি। আমরা পুরো টপিকটা A to Z কভার করার চেষ্টা করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের। তো এই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লেগেছে, আশা করছি তোমাদের অনেক উপকারও হয়েছে। এখন আমাদের দেখবে সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনসগুলোও তোমাদের অনেকটা আশা করছি অনেক উপকার হবে। তোমাদের পরীক্ষায় গেলে, তোমরা পরীক্ষা দিলে তখন বুঝতে পারবে যে তোমাদের ইজি টু লার্নিং এর যে সাজেস্টিভ কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাশন সেশনগুলো তোমাদের অনেকটা কাজে দেখবে অনেকটা কাজে আসবে। আই থিঙ্ক তোমাদেরকে এবং এবিটিআর টেস্ট পেপার ডিসকাশনসও ইজি টু লার্নিং স্কুলের চ্যানেল থেকে আমরা করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের। এই সেশনগুলো তোমাদের খুব কাজে আসবে আশা করছি, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাশনস এবং সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনসের সেশনগুলোও খুব কাজে আসবে আশা করি। তো তোমরা ভিডিওগুলো আই থিঙ্ক দেখেছো এবং সেগুলো এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো করানো হয়েছে এবং সেইগুলো আশা করছি তোমরা প্র্যাকটিস করেছো এবং সেগুলো হাতে নিজেরা কষেছো, বা অঙ্কের ক্ষেত্রে নিজে হাতে করেছো, বা ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে সব কোয়েশ্চেনগুলো আশা করছি তোমরা পড়েছো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এই নিয়ে তোমাদের কোনো সংশয় নেই। তোমাদের কোনো চিন্তা নেই। এখন একদম ঠান্ডা মস্তিষ্কে মন দিয়ে ভালো করে পরীক্ষাটা দাও। আজকের ভিডিওটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার আমার পরীক্ষা তো রয়েছে এবং পরীক্ষার মাঝে অনেকগুলো ছুটি রয়েছে। ধরো মানে আমি যদি 6 তারিখ থেকে ভাবি আমি বাংলার জন্য দিচ্ছি, 6-9-2025 থেকে যদি আমি বাংলার জন্য দিই, 6-7 আমি বাংলার জন্য বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য দিচ্ছি, তারপরে আমার 8-9 তারিখ ছুটি আছে, 10 তারিখ ইংলিশ, তাহলে একদিন ছুটি, আবার 11 তারিখ ছুটি আছে, 12 তারিখ ফিজিক্স, আর 12 তারিখ তারপর 12 তারিখ ছুটি আছে, 13 তারিখ কেমিস্ট্রি, এই 16 তারিখ কেমিস্ট্রি, 4 দিন ছুটি আছে, 13, 14, 15 3 দিন ছুটি আছে, এবং 16 থেকে আবার 19, 17, 18 2 দিন ছুটি আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। আর 19-এর পর 20, 21 2 দিন ছুটি আছে, তারপর বায়োলজি। ঠিক আছে? তো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার এই যে ছুটির দিনগুলো আমরা কিভাবে ঠিকঠাক ভাবে মানে রিভিশনটা করব। এই একটা খুব ভালো প্রশ্ন একজন মানে করেছিল। তো সেই প্রশ্নের উত্তরে আমি সেই জন্য আজকে ভিডিওটা এলাম। দেখো, তোমাদের আর পরীক্ষা, বাংলা পরীক্ষা এই নেক্সট তোমরা 6 তারিখ মানে বাংলা পরীক্ষা নেক্সট এই সামনের 8 তারিখে বাংলা পরীক্ষা, রাইট? তো এবার ছুটির দিনগুলোকে কিভাবে কাজে লাগাবে? দেখো, 6-7 তোমরা কি করবে? এখন তোমাদের কাজ হচ্ছে শুধু রিভিশন দিয়ে যাওয়া। আর কোনো প্রচুর পরীক্ষা দিয়েছো, প্রচুর ক্লাস করেছো, প্রচুর ডিসকাশনস করেছো, প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছো আমি ধরে নিচ্ছি। তো এখন তোমাদের কাজ হচ্ছে রিভিশন দেওয়া। ফার্স্টে কি না, চ্যাপ্টার ওয়াইজ আগে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেই চ্যাপ্টারটাকে ভালো করে একবার তোমার যে খাতা রেডি করেছো, তোমার যে নোটস রেডি করেছো, সেইগুলোকে একদম পাতার পর পাতা উল্টে উল্টে রিভিশন দেওয়া। ফার্স্ট কাজ তোমার এখানে। তোমার বাংলার পরীক্ষা ধরো 8 তারিখ সামনে, তো তোমার বাংলার প্রত্যেকটাকে গল্পগুলোকে আগে মানে প্রত্যেকটা মানে গল্প বা যেগুলো রয়েছে সেগুলোকে আগে চ্যাপ্টার ওয়াইজ দেখা, আগে জিনিসটাকে একবার পড়ে নেওয়া, তারপর তার কোশ্চেন অ্যান্সার গুলো একটু রিভাইজ করা, যে হ্যাঁ আমি এই কোশ্চেনটার উত্তরটা পারছি কিনা, একটু না দেখে দেখে একটু বলার চেষ্টা করা যে হ্যাঁ অমুকের প্রশ্নটার উত্তর কি হবে, এরকম করে। তো নিজেই না দেখে দেখে একটু এই জিনিসগুলোকে জাস্ট রিভিশন করা। আর কোনো পরীক্ষা টরীক্ষা বা কিছু না। প্রথমে তোমাদের কাজ হবে, প্রথম রিভিশনটা এভাবে করবে যে যেখানে যেখানে বেশি মার্কস আসে, মোর মার্কস যেখানে আসে,
সেই জিনিসগুলোকে আগে রিভিশন করা, ঠিক যেখানে যেখানে বেশি মার্কস আসে সেই জিনিসগুলোকে আগে রিভিশন করা সেই চ্যাপ্টার। আর নতুন কোনো টপিক, আর যদি কোনো টপিক বাকি থেকে গেছে তো পরীক্ষার আগে সেই টপিকটা নিয়ে আর মাথা ঘামাবে না। একদম যে পুরনো টপিকগুলো তুমি পড়েছো, যে পুরনো টপিকগুলো তুমি অলরেডি ক্লাস করেছিলে, যে পুরনো টপিকগুলো ডিসকাশনস করেছিলে, সেই টপিকগুলোকে নিয়ে জাস্ট রিভিশন করো। তোমার খাতা তৈরি আছে, তোমার বইগুলো আছে, মানে আর কোনো সাজেস্টিভ কিছু না। হ্যাঁ অবশ্যই সাজেস্টিভ কিছু না মানে কি, তুমি তো একটা যে সাজেস্টিভ ওয়েতে যেগুলো তুমি খাতায় অলরেডি তৈরি করে ফেলেছো সেইগুলোকে রিভিশন করে যাও। ধরো চ্যাপ্টারটা শেষ হলো, সেই চ্যাপ্টারের যা যা কোয়েশ্চেন্স রয়েছে সেগুলোকে একবার রিভিশন করে ফেললাম। জাস্ট রাফ ওয়েতে রিভিশনগুলো করো, রাফ ওয়েতে প্র্যাকটিস করলে, ধরো অঙ্কের জন্য রাফলি প্র্যাকটিস করলে, দেখি তো এই ক্যালকুলেশনটা পাচ্ছি কিনা এরকম করে। ফিজিক্সের জন্য দেখি এই ডেরিভেশনটা মনে আছে কিনা, বললে ডেরিভেশনটা রাফলি, মানে ঠিক রাফলি সমস্ত জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্রথম ধরো তো এইভাবে প্রথম দিন বাংলার দিন তো হয়ে গেল। ইংলিশের দিনও সেই যেভাবে তুমি বাংলার দিন প্রিপারেশন নিলে, ইংলিশের দিনও ওইভাবেই প্রিপারেশন নিলে, যে দেখো কোয়েশ্চেন অ্যান্সার গুলো পাচ্ছ কিনা বা এগুলো পাচ্ছ কিনা সবগুলো দেখলে। ফিজিক্সের আগের দিন দেখো তোমার একদিন ছুটি রয়েছে, ঠিক তো 10 তারিখ এলে, প্রথমে 10 তারিখ ধরো পরীক্ষা দিয়ে এলে, একটু রেস্ট নিয়ে নিলে, একদম পরীক্ষা দিয়ে এসেই পড়তে বসে যেও না, আমি তোমাদেরকে এটুকু সাজেশন দেবো। আগে পরীক্ষা দিয়ে আসার পর একটু রেস্ট নিও, একটু মানে ফ্রি মাইন্ড হয়েও, তারপরে একটু রেস্ট নিয়ে একটু ফ্রি মাইন্ড হয়ে তারপরে তুমি পরের দিনের পরীক্ষাটার জন্য পড়াশোনা শুরু করো। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে ফ্রি হয়ে তারপরে সেই ফিজিক্সটা শুরু করবে। তো ধরো 10 তারিখ দুপুরের পর বিকেল থেকে শুরু করলে, 10 তারিখ বিকেলের মধ্যে আগে মেইন ইম্পর্টেন্ট মার্কসের যেগুলো আছে সেগুলো পড়ে নাও। 11 তারিখ কি করবে, 11 তারিখ তারপরে মানে প্রথমে তুমি ভাগ করে নাও তোমার কতগুলো সিলেবাসে আছে। ধরো 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার আছে, তো 5টা চ্যাপ্টারের মধ্যে ধরো 2টো চ্যাপ্টার 10 তারিখ রাতেই পড়লে, 10 তারিখের মধ্যে 2টো চ্যাপ্টার শেষ করে দিলে, 10 তারিখে 2টো চ্যাপ্টার শেষ করে দিলে, 11 তারিখ দুপুর অবধি আর বাকি 3টে শেষ করলে। এইভাবে ভাগ করে নাও, আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাকে বলছি। ঠিক এরপরে তারপরে কি হলো, 5টা চ্যাপ্টার যেই দুপুরের মধ্যে শেষ হয়ে গেল, খাওয়া দাওয়ার পর ফাইনাল রিভিশন দিচ্ছ, তখন তোমার ফাইনাল রিভিশনে মনে রাখবে যে সেই রাতের মধ্যে তুমি আবার এই 5টা চ্যাপ্টার, মোটেও সেদিন রাত জাগবে না, একদম 10টার মধ্যে, ম্যাক্সিমাম 10:30, 11টা, ম্যাক্সিমাম 11টার মধ্যে যেন ঘুমিয়ে পড়ো। ঠিক তো বিকেল থেকে রাতের মধ্যে তোমরা যেটা করবে, যে চ্যাপ্টার গুলো আগের দিন রাতে আর পরের দিন সকাল থেকে দুপুর অবধি পড়লে, সেই পুরো জিনিসটাকে আবার একবার রিভিশন করবে, ঠিক তারপরে কি মন দিয়ে রিভিশন করে আবার ঘুমিয়ে পড়লে, সকালে উঠে যেটা ওভারঅল একটা ফাইনাল রিভিশন করলে, ওভারঅল ফাইনাল রিভিশন। যেহেতু ফিজিক্সের আগে একদিন ছুটি, ম্যাক্সিমাম তুমি পুরো সিলেবাসটাকে 2 টাইমস ফাইনাল রিভিশন দিতে পারো, যে আগের দিন রাতে এবং পরের দিন সকালে একবার। ঠিক আছে, তার আগে তো পুরো চ্যাপ্টারটাকে আরেকবার পড়ছো, হ্যাঁ সেই মানে পড়ার রিভিশন মানে থরলি রিভিশনটা, সেটা তো একবার পড়া, সেটা আগের দিন রাতে আর পরের দিন সকাল মিলে করলে, আর এমনি ওভারঅল ফাইনাল রিভিশনটা 2বার দিতে পারবে। ঠিক আছে, এটা আর কি মানে যেহেতু একদিন ছুটি রয়েছে। তেমনি এবার কেমিস্ট্রির দিন দেখো 12 থেকে 16, 13, 14, 15। হ্যাঁ, তো অনেকে ভাবে কি না, ওফ আমার 13 তারিখ ছুটি আছে, 14 তারিখ ছুটি আছে, 15 তারিখ ছুটি আছে, ঠিক আছে 12 তারিখ আর নো পড়াশোনা। এই কাজটা করেছো মানে জীবনে সব থেকে ভুল করবে। ঠিক আছে, এটা মোটেও করবে না। তো এই কাজটা করার মানে কোনো দিন করবে না। মানে 12 তারিখ আমার যেমন করেছি ফিজিক্সের আগে, 10 তারিখ এসে একটু রেস্ট নিয়ে 10 তারিখ থেকে ফিজিক্সের পড়া শুরু করেছিলে, ঠিক সেম ওয়েতে 12 তারিখ ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে
আর সেই কোশ্চেন গুলো যা হলে আলোচনা করেছো সেগুলো ঠিক আছে, সেই মানে হলেই মানে স্কুলে বা পরীক্ষায় যে কোশ্চেন গুলো নিয়ে পরীক্ষা থেকে বেরিয়ে যে ফিজিক্স কোশ্চেন নিয়ে আলোচনা করেছো ওখানেই শেষ। আর বাড়ি এসে বেশি ওটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে সেই কোশ্চেন নিয়ে মাথা ঘামাবে। ঠিক, বাড়িতে এসে ফিজিক্স কোশ্চেন নিয়েই বসে থাকলে যে এই আনসারটা আমি পারলাম না, ওই আনসারটা আমি পারলাম না, এইগুলো মোটেও করবে না। এর প্রভাব কিন্তু নেক্সট পরীক্ষার উপর পড়ে যায়। সেটা তোমার ফিজিক্স পরীক্ষা খারাপ হোক ভালো হোক, যা কোশ্চেন তোমার ওই ফিজিক্সের ডিসকাশন সেগুলো তুমি ওই স্কুলে বন্ধুদের সঙ্গে করে নিলে পরীক্ষার পর, ওটুকুই লাস্ট, ব্যাস। আর কিন্তু সেই ফিজিক্স প্রশ্নে আর হাত দেওয়ার দরকার নেই একদম। সেই পরীক্ষা খারাপ হোক বা ভালো হোক সেই প্রশ্নে আর আমি হাত দেব না, আমি একদম চলে আসবো নেক্সট পরীক্ষার জন্য। না হলে দেখবে যদি সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে বেশি ঘাটাঘাটি করো, বেশি ভুল বেরোলো, তাহলে কিন্তু সেই পরীক্ষার খারাপ ইম্প্যাক্টটা পরের পরীক্ষার উপরেও পড়ে যেতে পারে। তোমার মনের মধ্যে তখন সারাক্ষণ ঘুরতে থাকবে যে ইস এই কোশ্চেনটা পারলাম না, ইস অমুক কোশ্চেনটা এত সোজা ছিল তাও করতে পারলাম না, এইরকম তোমার মনের মধ্যে ঘুরতে থাকবে। তো এই জিনিসটা মোটেও করা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য তোমরা এটাকে ওইভাবে ভেবো না, জাস্ট নেক্সট দিনের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে। তো নেক্সট দিনের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে মানে কি, নেক্সট দিনের প্রিপারেশন না মানে কেমিস্ট্রিটা পড়া শুরু করলে। এবার কেমিস্ট্রির জন্য কিভাবে রিভিশন দেওয়া শুরু করলে, তো কেমিস্ট্রির জন্য ঠিক আমার দেখলে কটা চ্যাপ্টার আছে সেই অনুযায়ী ভাগ করে নিলে একদম সে মোটামুটি পুরো সিলেবাসটা তোমার তো 12 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, 13 তারিখের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করো, ঠিক আছে? মানে 12 থেকে 13-র মধ্যে পুরো সিলেবাসটা শেষ করে করার চেষ্টা করো। ভাবো 14 তারিখ তোমার কেমিস্ট্রি পরীক্ষা আছে, ঠিক আছে, একদিন ছুটি আছে। ফিজিক্সের মতো কেমিস্ট্রির আগেও তো একদিন ছুটি থাকতে পারতো। তো সেই জন্য তোমরা একদম 12 তো 13-র মধ্যে কেমিস্ট্রিটা শেষ করে ফেলো, 13-র মধ্যে ফার্স্ট রিভিশনটা শেষ করে ফেলো, ব্যাস। 13-র মধ্যে ফার্স্ট রিভিশন যেই শেষ করে ফেললে 14 তারিখ আবার রিভিশন দাও, 15 তারিখ এগেন আবার রিভিশন দাও। কোনো মক টেস্ট কিছু দেওয়ার দরকার নেই, এগেন অ্যান্ড এগেন কোয়েশ্চেন গুলোকে দেখো, এগেন অ্যান্ড এগেন যা তুমি নোটস করেছো যা পড়েছো সেগুলোকে দেখো। ধরো কোনো ছোট চ্যাপ্টার একটু বাকি থেকে গেছিল, সেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমার টাইম আছে আমি পড়ে ফেলতে পারবো, ছোট চ্যাপ্টার একটু এই ফর্মুলাগুলো পড়লেই আমার হয়ে যাবে, এই কোশ্চেন আনসার গুলো পড়লে হয়ে যাবে, সেটা তুমি 14 তারিখ পড়তে পারো। 14 তারিখ সকালে একবার সেটা নিয়ে বসতে পারো যদি তোমার মনে হয় যে তুমি যদি নিজের উপর এনাফ কনফিডেন্ট থাকো, দেন তখনই করবে এটা, আদারওয়াইজ নয়। বুঝতে পেরেছো কি বললাম? যদি তোমার নিজের উপর এনাফ কনফিডেন্স থাকে তাহলে একদম 14 তারিখে সরি 15 তারিখ 12, 13, 14, হ্যাঁ 14 তারিখ সকালের দিকে এটা করতে পারো। যে তোমার হ্যাঁ কেননা তুমি 13 তারিখের মধ্যে শেষ করে ফেলেছো রিভিশন, ফার্স্ট রিভিশন হয়ে গেছে, কেননা 14 তারিখটা তুমি যদি সকাল থেকে দুপুর অবধি ম্যাক্সিমাম, তার উপর নয়, তারপর কিন্তু 14 তারিখ বিকাল থেকে এগেন আরো 3বার 4বার করে রিভিশন দাও জিনিসগুলোকে নিয়ে, অর্গানিকটাকে তারপরে পার্টে রিভিশন দাও। ফার্স্ট রিভিশন দাও অর্গানিক, তারপরে পার্টে রিভিশন দাও অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, এইভাবে আবার 3টে রিভিশন দাও আবার, ঠিক আছে? এইভাবে 3টে পার্টকে আবার রিভিশন দাও, বুঝতে পেরেছো? মানে তোমার 13 তারিখ থেকে আবার এই 14 তারিখ থেকে 15 তারিখের দুপুর অবধি এই 3টে পার্টে আবার রিভিশন দাও, ঠিক? তারপরে 15 তারিখ রাতে ফাইনাল একবার রিভিশন দাও, আর 16 তারিখ সকালে একবার চোখ বুলিয়ে চলে যাও পরীক্ষায়। রাত্রি ঘুমানোর দরকার নেই, সকালে 7টার মধ্যে উঠবে, একবার যা পড়েছিলে একবার চোখ বুলিয়ে একবার মোটামুটি ওভারঅল রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে কেমিস্ট্রি প্ল্যান। এবার হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি করবে, সেম ওয়েতে 16 তারিখ আসবে। তো যেহেতু আমি ম্যাথামেটিক্সের টপিকগুলো প্রত্যেকটা টপিক আমি জানি, সেই জন্য আমি একটু টপিক ওয়াইজই বলে দিচ্ছি। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ধরো 16 তারিখ এসেছো, মানে 16 তারিখ তুমি পরীক্ষা দিয়ে ফিরে এসেছো, 16 তারিখ তুমি পরীক্ষা দিয়ে ফিরে এসেছো, ঠিক আছে?
তো 16 তারিখ রেস্ট নিয়ে শুরু করলে একদম ম্যাথমেটিক্স। প্রথম ধরো তোমার মেইন জায়গা আসছে যে ম্যাট্রিক্সের জায়গাটা, সহজ জিনিসগুলো আগে করে নিলে, ঠিক আছে, সহজ জিনিসগুলোকে আগে কভার করে ফেললে, ম্যাট্রিক্সটাকে আগে কভার করে ফেললে, তারপর কি করলে প্রবাবিলিটিটাকে কভার করলে, তারপরে ক্যালকুলাসটাকে দেখলে। ম্যাট্রিক্স প্রথমে, প্রবাবিলিটি, তারপর ক্যালকুলাস। প্রথমে ম্যাট্রিক্স রিভিশন দেবে, তারপর প্রবাবিলিটি, তারপর ক্যালকুলাস, তারপরে কি, তারপরে দিলে হচ্ছে রিলেশন ফাংশনস আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, রিলেশন এন্ড ফাংশন, তারপর হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক। রিলেশন এন্ড ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ব্যাস, এই তো মিটে গেল। এই করে পুরোটা রিভিশন করে নিলে। দেখো ম্যাথসের আগে দুদিন ছুটি আছে, দেখো 16, 17, 18 দুদিন পাচ্ছ। তো 17 তারিখের মধ্যে যেন পুরোটা শেষ হয়ে যায়, ঠিক। 18 তারিখে আবার ওভারঅল পুরোটা রিভিশন করলে কোনো অঙ্ক, যা ধর পরীক্ষার আগে অঙ্কের প্রচুর ডাউট আসে, তো আমি এটুকু বলতে পারি যে 16 থেকে 19 অবধি ইজি টু লার্নিং স্কুল তোমাদের জন্য আছে। তোমাদের যার যা গ্রুপে যা ডাউট হবে 16 থেকে 19 তারিখের মধ্যে, যার যা ডাউট হবে ইজি টু লার্নিং স্কুলের গ্রুপে, যার যা ডাউট হবে অঙ্কের, তোমরা দেবে, তোমরা তার সলিউশন পাবে। 16 থেকে 19 অবধি ইজি টু লার্নিং স্কুল তোমাদের পিছনে লেগে থাকবে একদম। অঙ্কের যার যা ডাউট হবে 16 থেকে 19 তারিখ অবধি আমরা সলভ করে দেব, ঠিক। 16 থেকে 19 অবধি তোমাদের অঙ্কের যার যা ডাউট হবে তোমরা ইজি টু লার্নিং স্কুল গ্রুপে পাঠাবে, তোমাদের সেই ডাউট সলভ করা হবে, ঠিক। তো সেই নিয়ে তোমরা ফিল ফ্রি, মানে হ্যাঁ, অঙ্ক পরীক্ষার আগে অঙ্কের অনেক ডাউট আসে, অঙ্কের অনেক কোয়ারিজ আসে, সেই ডাউটগুলো আমি তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেব। এই নিয়ে তোমরা নিশ্চিত থাকো, 16 থেকে 19-এর মধ্যে তোমাদের সমস্ত যার যা ডাউট হবে সব সলভ করে দেওয়া হবে, ঠিক। তো তোমাদের যার যা ডাউট হবে ম্যাথমেটিক্সের, তোমরা ইজি টু লার্নিং স্কুলে পাঠাবে, ইজি টু লার্নিং স্কুলের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠাবে, এবং সেই আমাদের গ্রুপ থেকে সলভ করে দেওয়া হবে, ঠিক। আচ্ছা, তারপরে তো 19-এর পর 22 বায়োলজি। বায়োলজির আগে তো পুরোটাই রিডিং টাইপ রিভিশনস। তো 19 তারিখ এসে 20, 21, 22, তাই তো 20, 21 দুদিন ছুটি আছে। তো 19 তারিখ এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের পর থেকে বায়োলজিটা শুরু করতে পারো। আশা করছি বায়োলজি নিয়ে খুব একটা সমস্যা হবে না। তো এগেন একদম যেমন ভাবে ফিজিক্স কেমিস্ট্রি রিভিশন করলে, বায়োলজিটাও 20 তারিখ বা 20 তারিখের মধ্যে শেষ করলে, 21 তারিখ আবার একটা ফাইনাল রিভিশন দিলে, দেন 22 তারিখ বায়োলজি পরীক্ষা দিতে চলে গেল। এইভাবে পুরো ব্যাপারটাকে রিভিশন দাও, পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করো। আমি ডেট ওয়াইজ কিভাবে তোমাদের ছুটিগুলোকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে কাজে লাগাবে, আমি খুব সুন্দর করে তার একটা রোড ম্যাপ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই রোড ম্যাপ তোমাদের খুব কাজে আসবে, তোমাদের অনেক হেল্প হবে। তোমরা কোনোভাবে কোনো ফার্স্ট্রেশন ডিমোটিভেট হবে না, জাস্ট রিভিশন করে যাও, যে জিনিসগুলো পড়ে এসেছো সারা বছর সেগুলোকেই চর্চা করে যাও। নতুন কোনো টপিক অত বেশি পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো, যেগুলো হিউজ মার্কস আসবে, যেগুলো মোর মার্কস ক্যারি করবে, সেইগুলোকে কভার করার চেষ্টা করো, সেইগুলোকে চর্চা করো। বাকি আর অন্য কিছু পড়ার দরকার নেই। বাকি নতুন যদি কিছু টপিক ছোট ছোট থেকে থাকে, সেগুলো আর অত মানে কম মার্কস আছে, সেগুলোকে এখন লিভ করো, সেগুলোর উপর অত ফোকাস করার দরকার নেই। যতটা পড়েছো, যেগুলো পড়েছো সেইগুলোকে নিয়ে একটু চর্চা করো, সেগুলোকে নিয়ে রিভিশন করো, ডেরিভেশনগুলো দেখো, কিনোটসগুলোকে ফোকাস করো, ঠিক। ফর্মুলাগুলোকে একটু মনে করার চেষ্টা করো, ঠিক। এইগুলো এইভাবে করে যাও। আর পরীক্ষার হলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষার হলে তুমি সেই সমস্ত কোশ্চেনগুলো দিয়ে অ্যাটেম্প করবে যেগুলোর উপর কনফিডেন্ট এনাফ। তুমি এমন কোশ্চেন দিয়ে অ্যাটেম্প করবে না যেখানে তুমি, এবারে তো এমসিকিউ, তুমি যেখান থেকে খুশি অ্যাটেম্প করতে পারো। তো তোমার যেগুলোর উপর কনফিডেন্স বেশি আছে সেই কোশ্চেনগুলো আগে করবে। আধ ঘন্টা তোমার পরীক্ষার ফার্স্ট আধ ঘন্টা, ফার্স্ট 30 মিনিটসে এমন কোনো কোশ্চেন ছবে না যেখানে তোমার আটকাতে পারে। ফার্স্ট 30 মিনিটসে যা কোশ্চেন সলভ করবে যেন সব সলভ হয়, যেন সব পারা কোশ্চেন তুমি করো, ঠিক। তারপরে পরের 30 মিনিটসে যেগুলো মনে হবে যে একটু অ্যাটেম্প করতে হতে পারে, করা কোষে দেখতে হতে পারে, নাও মিলতে পারে, সেগুলো তারপরে। আগে 30 মিনিট যদি তুমি ফুল
একদম কনফিডেন্সের সহিত একদম উত্তর করে যেতে পারো না, দেখবে পরের 30 মিনিটসে আর যেগুলো আটকানো ছিল সেগুলো কিচ্ছু আটকাবে না। এতটা কনফিডেন্স হাই হয়ে যাবে, এতটা কনফিডেন্স গ্রো করবে। সুতরাং কোনো ফ্রাস্ট্রেশন পরীক্ষার হলে একদম মাথা ঠান্ডা রেখে যেগুলো তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমার মোটামুটি একদম তুমি কনফিডেন্ট এনাফ যে হ্যাঁ আমি এই কোয়েশ্চেনটা পারবোই, এই কোয়েশ্চেনটা, হ্যাঁ এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম মনে হয় যে হ্যাঁ আমি এই কোয়েশ্চেনটা পাচ্ছি না, এটা তো খুব সোজা, এটা তো আমার পারা উচিতই, এইভাবে এই ভাবনা কিন্তু পরীক্ষার হলে না, হতেই পারে না পাচ্ছি, আমি বাড়িতে এই অঙ্কটা এইরকম টাইপের অঙ্ক সব পারতাম বলে আমি পরীক্ষার হলে যে এই টাইপের অঙ্ক সব পেয়ে যাবো এরকম না। যদি কোনো অঙ্ক একটু কোথাও একটু আটকে যায় বা হ্যাঁ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে পরেরটা চলে যাবে, ঠিক মানে পরের যেটা পারবে, যেটা তুমি একদম ফুল কনফিডেন্স সেটাই চলে যাবে, যেটাই আটকে যাবে সেটা নিয়ে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? যেখানে ধরো একটু আটকে গেছো সেটা নিয়ে কোনো মতেই পড়ে থাকবে না, সেটাকে একদম ছেড়ে দিয়ে পরেরটাই চলে যাবে, ঠিক আছে? এইভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, খুব তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। ইজি টু লার্নিং স্কুলের তরফ থেকে তোমাদের বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। তো আমরা তোমাদের সব সময় হেল্প করার চেষ্টা করে গেছি এবং আগামীতেও তোমাদের সব সময় পাশে থাকবো, তোমাদের সব সময় হেল্প করব। তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো, তোমরা আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ইজি টু লার্নিং স্কুলের তরফ থেকে তোমাদের আপকামিং থার্ড সেমিস্টারের জন্য বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমরা সব সময় চাইবো। তো তোমরা খুব ভালো থেকো, খুব খুব ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। তো আবার পরীক্ষার পর দেখা হচ্ছে, চলো বাই।